দুপুরের লাইভে বেশ কিছু ব্রেকিং খবর আছে। ইরান আমেরিকার মধ্যে আবারও এক প্রকার ভয়াবহ যুদ্ধ লেগে গেছে বলা যাচ্ছে। সাধারণত এই সময়টাতে আমি লাইভে আসি না, তারপরও আজকে এসছি। আমার একটা জরুরি কাজ আছে, আমি সংক্ষিপ্ত লাইভটা করে বেরোবো। তার আগে আপনাদের গুরুত্বপূর্ণ খবর দিতে চাই। আমার এক দর্শক একটা কমেন্ট করেছেন, সেই কমেন্ট আমাকে না পড়লেই নয়। একটু পড়ি, না আপনারা বিরক্ত হবেন না। ভাই, আমি জানি আমার নামটা আপনি প্রচার করবেন না, কখনো করেন না, তবুও লিখছি। আমি রাজশাহী জেলার পুলিশ একাডেমি সারদা থেকে দেখছি। শাহজাহান ভাই, মমতাজের কি অবস্থা? শাহজাহান ভাই ভালো আছেন তো? না, আপনার কমেন্ট আমি পড়ি না, একদম হুবহু পড়ে দিয়েছি। আশা করি আপনি আর কষ্ট নেবেন না। হাজার হাজার কমেন্ট আসে, সত্য কথা। এই কমেন্ট গুলো পড়লে আর লাইভ করা যাবে না। মাঝে মাঝে আমি ইন্টারেস্টিং কিছু কমেন্ট পড়ি, এই যে আজকে আপনারটা পড়লাম। এখন বাকিরা বলবে, মাসুম ভাই আমারটা পড়লেন না কেন, বা বাকিরা কিভাবে লেখা শুরু করবে। মাঝে মাঝে ইন্টারেস্টিং প্রশ্ন করবেন বা কমেন্ট করবেন, আমি আপনাদের বলবো যে কমেন্টগুলো বাকি দর্শকদের ভালো লাগে। চলুন, আমি আজকে গুরুত্বপূর্ণ কয়েকটা খবর দিব। প্রথম যে শিরোনামটি, সেই শিরোনামটি হলো আমেরিকা ইরানের কয়েকটি স্থানে হামলা করেছে, বড় আকারে হামলা করেছে। ইরান আর ওয়েট করেনি, ইরান তার চেয়ে বড় কয়েক দফা হামলা করেছে মার্কিন ঘাঁটিকে লক্ষ্য করে। প্রথম খবর। ২ নম্বর খবরটি হলো কয়েকটি সূত্রের দাবি মার্কিন যুক্তরাষ্ট্রের ড্রোন ফুরিয়ে আসছে ক্রমান্বয়ে। ৩ নম্বর, অবশেষে আজারবাইজানের ঘাড়ে বড় ফ্রেমে দোষ চাপতে যাচ্ছে। ইরানে ইসরায়েলের যে হামলা হলো, সেখানে সরাসরি ইসরায়েলকে ৩টি সহ আরো কয়েকটি দেশ সহযোগিতা করেছে। তার মধ্যে ইরাক, আরব আমিরাত এবং আজারবাইজান সহ আরবের আরো কয়েকটি দেশের নাম চলে এসছে। পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সাথে উত্তেজনার মধ্যে 14টি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে। তার মানে বড় আকারের যুদ্ধ শুরু হতে পারে। অন্যদিকে ইরানের পরমাণু স্থাপনা নিয়ে বড় টেনশনে পড়ে গেছে ইন্টারন্যাশনাল সংস্থা, আন্তর্জাতিক সংস্থা IAEA। ধারণা করা হচ্ছে ইরান রুদ্ধ ঘরে বসে হয়তোবা নিউক্লিয়ার বোমার কাজ চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাচ্ছে। চলুন, আমি আপনাদেরকে এই খবরগুলো একটা একটা করে দেবার চেষ্টা করছি। প্রথম যে বিষয়টি দিয়ে শুরু করতে চাই, ইরানে আমেরিকা ইসরায়েলের হামলার আগে ইসরায়েল সম্ভাব্য পরিকল্পনা চূড়ান্ত করে কয়েকটি দেশে তাদের গোপন ঘাঁটি স্থাপন করে। এর মধ্যে ইরানের সীমান্ত লগ্ন দেশ আজারবাইজানে একটি ঘাঁটি স্থাপন করে। সেখানে ইসরায়েলের গোয়েন্দা বাহিনী, কমান্ডো বাহিনী এবং মোসাদ সহ আরো কয়েকটি টিম একযোগে কাজ করে। যেহেতু ইসরায়েল ইরানে হামলা করবে, তাই তারা পূর্বে এই দেশটিতে বসে হামলার সম্ভাব্য সকল পরিকল্পনা চূড়ান্ত করে। এই অভিযোগটি আবার সরাসরি অস্বীকার করেছে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। তিনি বলেছেন এমন কোনো ঘটনা ঘটেনি। কিন্তু এই তথ্যটা মার্কিন গণমাধ্যম CNN থেকে শুরু করে বড় বড় গণমাধ্যমে আসছে। তারা বলছে ইসরায়েল ইরানে হামলার পরিকল্পনা তৈরি করে তারা আজারবাইজানের, ইরানের যে সীমান্ত দেশ মাত্র 90 কিলোমিটার দূরে, ইরান থেকে 90 কিলোমিটার দূর আজারবাইজানের একটি অঞ্চলে তারা রাডার সিস্টেম, গোয়েন্দার নজরদারির সকল সিস্টেম স্থাপন করে এবং এখান থেকে ইরানের মধ্যে কোথায় কোথায় আক্রমণ করবে, ইরানের কোথায় কোথায় মিসাইল স্টোরেজ আছে, মিসাইল লঞ্চার আছে, ইরান কোথায় কোথা থেকে পাল্টা প্রতিক্রিয়া দিতে পারে, ইরান কোথা থেকে ইসরায়েল আমেরিকার পাল্টা হিট করবে, বা ইরানের কোন কোন সম্ভাব্য জায়গায় আক্রমণ করলে ইরান দুর্বল হবে, টোটাল পরিকল্পনাগুলো এখান থেকে করেছে ইসরায়েলের সেই পরিকল্পক দল, সামরিক বাহিনীর পরিকল্পক দল। এরপর সেটি কমান্ডো বাহিনীকে এবং মোসাদকে অবহিত করা হয়। ইরানের ভেতরে মোসাদের যে এজেন্টগুলো ছিল, তাদের সাথে আজারবাইজানে থাকা মোসাদের বিশেষ টিমের কন্টিনিউ যোগাযোগ হয়। তারা বিভিন্ন প্রযুক্তি ব্যবহার করেন, সফটওয়্যার ব্যবহার করেন, তারা বিভিন্ন ড্রোন ইউজ করেন, উপগ্রহ চিত্রের ছবি বিশ্লেষণ করে ইরানে হামলার সকল ব্যবস্থা করেন। এবং বলা হচ্ছে এই হামলার সময় আজারবাইজানের সেই অঞ্চল থেকে ইসরায়েলি কমান্ডোরা ইরানের ভেতরে ড্রোন সহ মিসাইল এবং ড্রোন দিয়ে অ্যাটাক চালায়। এখন পর্যন্ত এই ব্যাপারে ইরান আজারবাইজানের কাছ থেকে কিছু জানতে চায়নি, আর আজারবাইজান সরাসরি
এই গণমাধ্যমের খবরের ভিত্তির উপরে বলছে এটি সম্পূর্ণ মিথ্যা। দুটো প্রশ্ন, এক, আজারবাইজান কি জানতো না তাদের চোখের আড়ালে এটি হয়েছে, নাকি আজারবাইজান তাদেরকে সুযোগ করে দিয়ে এখন অস্বীকার করছে? এই উত্তরটি হয়তো শীঘ্রই পাওয়া যাবে। 2 নম্বর আরেকটি দেশের নাম আসে, সেটি হলো ইরাক। ইরাক থেকেও একইভাবে ইসরায়েল তার কমান্ডো বা গোয়েন্দা বাহিনী বা সামরিক পরিকল্পক দলকে বসিয়ে এবং কয়েকটি ঘাঁটি তৈরি করে সেখান থেকে ইরানের উপর আক্রমণ চালায়। এটি নিয়ে আপনারা সাম্প্রতিক সময় খবরও দেখেছেন এবং ইরাকের সেনাবাহিনী সেই মরুভূমির ঘাঁটিগুলোকে লক্ষ্য করে অভিযানও চালিয়েছে। আরেকটি দেশের নাম আসছে, তার নাম হলো আরব আমিরাত। আরব আমিরাতও একইভাবে ইসরায়েল তার বাহিনী পাঠিয়ে ইরানের উপর আক্রমণ চালায় এবং এছাড়া আরো কয়েকটা দেশের নাম আসছে। প্রশ্ন হলো তাহলে ইরানের শত্রু শুধু আমেরিকা এবং ইসরায়েল নয়, ইরানের শত্রু আরো কয়েকটি মুসলিম দেশ, যে দেশগুলোর নাম এসছে বা আমি বললাম একটিও ভিন্ন মতাবলম্বী না, ভিন্ন ধর্মীয় না, সবাই মুসলিম রাষ্ট্র এবং এরাই ইরানে হামলার জন্য এই সুযোগটি তৈরি করে দিয়েছে এবং এটার জন্য ইরান এতটা ক্ষিপ্ত। 2 নম্বর যে খবরটি আসছে সেটি হলো কালকে ওমান সাগরে মার্কিন ডেস্ট্রয়ারকে তাড়া করেছিল ইরান মিসাইল এবং গুলি করে, সেগুলো ভারত সাগরের দিকে পালিয়ে গেছে। অবশেষে আজকে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম তারা জানিয়েছে হরমুজ প্রণালীর দিকে ধেয়ে আসা ইরানের বেশ কয়েকটা ড্রোনকে তারা হিট করে ধ্বংস করে দিয়েছে। অর্থাৎ তাদের দাবি হলো ইরান হরমুজ প্রণালীতে অভিযানের জন্য যে ড্রোনগুলো 4 থেকে 5টা বা আরো বেশি, 4টি দাবি আসছে, কিন্তু ধারণা করা হচ্ছে আরো বেশি হতে পারে। তো ইরানের এই ড্রোনগুলি হরমুজ প্রণালীতে যখন আসছিল তখন আমেরিকা তাদেরকে হিট করে ধ্বংস করেছে। শুধু তাই নয়, আমেরিকা গরুক এবং কেশব দ্বীপে যেখানে আইআরজিসির কন্ট্রোল টাওয়ার আছে, রাডার সিস্টেম আছে, সেখানে আক্রমণ করে সেগুলো ধ্বংস করেছে। এটা সেন্টকম দাবি করেছে যে আইআরজিসির কয়েকটি সেন্ট্রাল পয়েন্ট, কয়েকটি রাডার সিস্টেম তারা হামলা করে ধ্বংস করেছে এবং কয়েক ঘন্টা পার হওয়ার সুযোগ দেয়নি ইরান। ইরান পাল্টা মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটিকে টার্গেট করে কুয়েত এবং বাহরাইনে কয়েক দফা ড্রোন এবং মিসাইল দিয়ে হামলা চালিয়েছে। কুয়েত বলছে ইরানের আক্রমণ তারা ইন্টারসেপ্ট করে দিয়েছে, আমেরিকা বলছে বাহরাইনের আক্রমণ তারা ইন্টারসেপ্ট করেছে। এই ইন্টারসেপ্ট বা ধ্বংসের দাবিগুলো প্রতিবারই তারা করে, কিন্তু পরক্ষণে আমরা যে চিত্র দেখি সেই চিত্রে আমরা মূল সত্যটা খুঁজে পাই। যেমন কদিন আগে আমেরিকা দাবি করেছিল বাহরাইনের 5ম নৌবহরে হামলা তারা প্রতিহত করেছে। পরবর্তী সিএনএন এর খবর, আমেরিকার গণমাধ্যম সিএনএন একদম ভিডিও দেখিয়ে দিয়েছে আমেরিকার 5ম নৌবহরে উপর থেকে ড্রোন এবং মিসাইল হামলা করে সেখানে পুরোটাকে জ্বালিয়ে দিয়েছে। তো এবার আমেরিকা বলছে যে তারা অধিকাংশ প্রায় 60টি ড্রোন অ্যাটাক প্রতিহত করেছে এবং মিসাইল অ্যাটাক প্রতিহত করেছে। একটি মানে আকাশে ধ্বংস করে দিয়েছে, একটি তাদের ঘাঁটির কাছে আসতে আসতে সেটাকে ধ্বংস করা হয়েছে। তো ইরান বলছে যে না, তাদের টার্গেট কাঙ্ক্ষিত স্থানে পৌঁছেছে, হয়তো বা ইরান আজকালকের মধ্যে সেই দৃশ্যগুলো আবার দেখাবে বা সিএনএন বা অন্যান্য গণমাধ্যমে আসবে। বিষয়টা আসলে কি ঘটছে? একদিকে আমেরিকা প্রতিদিন বলছে, ডোনাল্ড ট্রাম্প প্রতিদিনই বলছেন যে আলোচনা এগিয়ে চলছে, এই সপ্তাহ শেষে তাদের মধ্যে স্থায়ী শান্তি চুক্তি হবে। এর মধ্যে আমেরিকা ইরানকে টার্গেট করে হিট করছে, আবার ইরান মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করে হিট করছে, বড় আকারে হিটগুলো হচ্ছে। ইতিমধ্যে কুয়েতের বিমানবন্দরটাও ধ্বংস হয়ে গেছে, আপনারা দেখেছেন। আবার নতুন করে ইরান সেই কুয়েতে থাকা মার্কিন 2টো বিমান ঘাঁটিকে আক্রমণ করেছে। কুয়েতের সে 2টো হলো মার্কিন বিমান ঘাঁটি। পাশাপাশি বাহরাইনের 5ম নৌবহরের একদম সেন্ট্রাল পয়েন্টে মূল টার্গেটগুলোতে আবার হিট করেছে। এই দুই পক্ষের মধ্যে আক্রমণ, পাল্টা আক্রমণ এখনো অব্যাহত আছে। এটুকু বোঝা যাচ্ছে যুদ্ধ বন্ধ হচ্ছে না, বরং যুদ্ধ আরো বড় ফ্রেমে এগিয়ে চলছে। কেউ বলছেন যে ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বন্ধ করতে চাইছে, কিন্তু আমেরিকার ভেতরে ইসরায়েলি মদতপুষ্ট একটি গ্রুপ আছে যারা
ট্রাম্পকে বড় রকম বিপদে ফেলে দিয়েছে। ট্রাম্প প্রতিদিনই শান্তি প্রতিষ্ঠার জন্য সুন্দর সুন্দর বাণী আওড়ান, চোখ বন্ধ করেন, মানে ঘুমোতে চলে যান, উঠে শোনেন যে ইরানে আমেরিকার হামলা, আবার ইরান আমেরিকায় হামলা করেছে, আবার তিনি শান্তির কথা বলে ঘুমিয়ে পড়েন, আবার শোনেন এটা হয়। এখন মার্কিন প্রেসিডেন্টকে মার্কিন এস্টাবলিশমেন্ট কোনো বিপদে ফেলছে, নাকি মার্কিন সেনাবাহিনীর মধ্যে বড় রকম মোসাদ এজেন্টরা বা ইহুদি লাভিস্টরা কাজ করছে, যারা এই যুদ্ধটাকে জিয়ে রাখতে চান, এই যুদ্ধটাকে বড় ফ্রেমে মধ্যপ্রাচ্যে ইসরায়েলি স্বার্থ রক্ষার জন্য করতে চান? নানান প্রশ্ন চলে এসছে। কি রকম? ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সময় তিনি মুস্তফা খামেনির সাথে দেখা করবেন এই আশা পোষণ করেছে এবং বলছেন ইরানের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ আলোচনা চলছে। কিন্তু হঠাৎ করে এই আক্রমণগুলো কেন হচ্ছে ইরানের উপর? আবার ইরান কেন পাল্টা মার্কিন ঘাঁটিগুলোকে টার্গেট করছে? তার মানে যুদ্ধ বড় ফ্রেমে আসার সম্ভাবনা বাড়ছে। ইতিমধ্যে আমেরিকার পক্ষ থেকে 14টি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। 14টি দেশে ভ্রমণ নিষেধাজ্ঞার পাশাপাশি সেই দেশগুলোতে থাকা মার্কিন সকল জনগণকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। তার মানে সিমটম যুদ্ধের দিকে আবারও শুরু হয়ে গেছে এবং বলা হচ্ছে যে আমেরিকা যে কোনো ভাবে ইরানের এই আগ্রাসী মনোভাবকে দমন করবে। সেন্টকম বলছে, তারা বলছে আমরা আত্মরক্ষার জন্য হরমুজে মার্কিন ড্রোনকে অ্যাটাক করেছি। তারা বলছে আত্মরক্ষার জন্য কেশবদ্বীপ এবং গরুকে আমরা ইরানি ড্রোনকে, দক্ষিণের যে ড্রোন সেক্টরগুলো, মানে কি বলে রাডার সিস্টেমগুলো আমরা ধ্বংস করেছি। এই অবস্থায় বড় রকম চাপে পড়ে গেছে দুই দেশের মধ্যে উত্তেজনার কারণে। পাশাপাশি আন্তর্জাতিক পরমাণু সংস্থা IAEA তারা বলছে তারা এই যুদ্ধকালীন সময় আর ইরানে প্রবেশ করতে পারছে না, বা ইরান তাদেরকে আর কোনো অ্যাক্সেস দিচ্ছেন না। তারা বলছেন যে আমরা সর্বশেষ ইরান ভিজিট করে যে তথ্য পেয়েছি, এরপরে লম্বা সময় ইরানে আমরা পরমাণুর কি অবস্থা, ইউরেনিয়ামের কি অবস্থা, এটার কোনো আপডেট জানছি না। যে কারণে ধারণা করা হচ্ছে ইরান এই সময়টির মধ্যে গোপনে নিউক্লিয়ার বোমা বানিয়ে ফেলছে কিনা, অ্যাটম বোমা বানিয়ে ফেলছে কিনা। অর্থাৎ ইরান এই সুযোগটি এখন কাজে লাগাচ্ছে। এতদিন ধরে এই IAEA ইরানের ভেতরে এমন নজরদারি করত, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধ করে যে 60% নিয়ে এসছে, এটা 90% নিচ্ছে কিনা, বোমা বানাচ্ছে কিনা, পুরো বিষয়গুলো তারা তদারকি করতো, তাদের এজেন্টরা কাজ করত এবং সেখানে CIA এবং মোসাদের এজেন্টরা ঢুকে যেত IAEA সদস্য হয়ে, এটা ইরান দাবি করেছে। এবার ইরান এই সুযোগটি কাজে লাগাচ্ছে যুদ্ধকালীন সময়ের মধ্যে। তারা IAEA কে সম্পূর্ণ নিষিদ্ধ করে দিয়েছে এবং বলছে যে তাদেরকে আর প্রবেশ করতে দেবে না, কারণ CIA এবং মোসাদের এজেন্টরা, ইসরায়েলি এবং আমেরিকান চরেরা এই সংস্থার নাম করে বা এই সংস্থার লোকেরা তাদের হয়ে কাজ করছে, এই অভিযোগ তুলে ইরান তাদের আর ঢুকতে দিচ্ছে না। আমেরিকা এবং ইসরায়েল ধারণা করছে এই সুযোগটি ইরান কাজে লাগিয়ে কোনো পারমাণবিক বোমা বানিয়ে ফেলছে কিনা। ধারণা করা হচ্ছে এই সুযোগটি ইরান কাজে লাগাতে পারে, তারা এই ধারণা করছে। তাই থেমে থেমে তারা টার্গেট করছে ইরানের ভেতরে এবং সার্বক্ষণিক স্যাটেলাইট ইমেজ পর্যবেক্ষণ করছে আমেরিকা এবং ইসরায়েল। ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমরা ইরানের যেসব জায়গাতে নিউক্লিয়ার আছে বা ইউরেনিয়াম আছে 24 ঘন্টা নজরদারিতে রেখেছি, যদি ইরানের কোনো লোক সেখানে প্রবেশ করে বা সেখান থেকে বের হয় আমরা বোমা মেরে উড়িয়ে দেব। কিন্তু ইতিমধ্যে ইরান তার প্রত্যেকটা মোটামুটি মিসাইল স্টোরেজকে আমেরিকা ধ্বংস করেছিল, সেগুলোকে আবার নতুন করে সংস্কার করে তাদের সেই পথগুলোকে আবার উন্মোচন করেছে। সেখান থেকে মিসাইলগুলোকে এখন আমেরিকা ইরান একে একে প্রস্তুত করছে শত্রুর বিরুদ্ধে আক্রমণের জন্য। দর্শক, আরেকটি খবর হলো যে কি এই মুহূর্তে যে বিষয়গুলি নতুন করে আবার আসছে আলোচনা, সেটা হলো ইরান এবং আমেরিকার মধ্যে যে মানে ট্রাম্পের এই আলোচনাটা শেষ পর্যন্ত যদি ভেস্তে যায়, আসলে যুদ্ধ পরিস্থিতি কোন দিকে যেতে পারে। এখন পর্যন্ত আমেরিকা তারা যুদ্ধের মানে ট্রাম্পের বক্তব্যে যুদ্ধের বিপক্ষে বারবার মনে হলেও কিন্তু বারবার ট্রাম্পকে যুদ্ধে টেনে আনছে, এই বিষয়টি আমরা দেখতে পাচ্ছি। তো নতুন করে ইরান বলছে যদি আমেরিকা আবারও ইরানে হামলা হয় তাহলে এটার পাল্টা জবাব আর আলোচনার মাধ্যমে হবে না, যুদ্ধবিরতি ভেঙে দেবে। এরই মধ্যে লেবাননের বিষয়টি আসে। লেবাননে
যুদ্ধবিরতি আলোচনা শেষ, মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা যুদ্ধবিরতির আলোচনা হবার পরও নেতাকাকুর দেশটি বারবারই সে যুদ্ধবিরতি ভেঙে লেবাননের ভেতরে বড় বড় আক্রমণ করছে। আবার লেবাননের যিনি প্রেসিডেন্ট তিনি ইরানকে দায়ী করছেন, বলছে ইরান লেবাননকে সামনে নিয়ে এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে। অর্থাৎ লেবাননের প্রেসিডেন্ট প্রকাশ্যে আমেরিকা এবং ইসরায়েলের দাস হিসেবে নিজেকে পরিচয় দিয়েছে, যে ইরান শর্ত দিয়েছে লেবাননে হামলা হলে ইসরায়েলে হামলা করবে ইরান, এবং ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে ধমকে গালিগালাজ করে আপাতত বৈরুতে হামলা বন্ধ করেছে। সেই লেবাননের প্রেসিডেন্ট বলছেন ইরানের কারণে নাকি ইসরায়েল লেবাননে হামলা করছে। তো নতুন করে যেই আমরা অবস্থাটা দেখলাম, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল লেবাননে হামলা চালাচ্ছে, ৩,৫০০-এর অধিক মানুষ সেখানে প্রাণ হারিয়েছে। এটা বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য জাতিসংঘ বিভিন্ন রাষ্ট্রকে বলছে, এবং ইরান আমেরিকাকে বলছে যদি দ্রুত এটা বন্ধ না করে তাহলে ইরান আর কোনো শান্তি চুক্তির দিকে এগোবে না। আমরা শেষ পর্যন্ত দেখতে চাই কি ঘটে। তবে লেবাননের হিজবুত বাহিনী পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে এবং বেশ কজন দখলদার সেনাকে ওপারে পাঠিয়েছে, এমন খবরও ইসরায়েলের গণমাধ্যমে এসছে। দর্শক, বিদায় নিচ্ছি আজকের মতো। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।